হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসনিং আয়ুষের পাঁচমেশালি। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। বাচ্চাদের অবস্থাটা শুধু দেখাই, সবাই বসে আছে, কেননা হিসেব মতো লাঞ্চের টাইম হয়ে গেছে ওদের। তো আমার প্রিপারেশনও হয়ে গেছে, বাট একটু ওয়েট করাচ্ছি, কারণ ওয়েট করিয়ে দিতে হয়, কারণ এই যে জিনিসটা দেবো ড্রাই ফ্রুট, ওটা জলে ভেজানো আছে, ওটাকে জলে ভিজতে দিলে তবেই ভালো। আদারওয়াইজ কী হয়, শুকনো ড্রাই ফ্রুট দেওয়া একদমই এদের উচিত নয়, কারণ না কিডনি এফেক্টেড হয়ে যায়। ড্রাই ফ্রুট দিলে পরে যথেষ্ট জল দিতে হয়, সেই জল তো ওরা সেরকমভাবে খুব একটা খায় না। তাই ড্রাই ফ্রুটের মধ্যেই মাংসর চিকেন স্যুপ করে, চিকেনের লিভারের স্যুপ করে, তার মধ্যে ভেজিটেবলস দিয়ে ওর মধ্যে দিয়ে দিলে, অনেকটা জল দিলে সেই জলটাও ওরা খেয়ে নেয়, আর ওদের জন্য খুব ভালো। তাই জন্য দেখো, চারটে এরা পুরো ভিকমাঙ্গার মতো বসে আছে, বাবা কখন খেতে দেবে, তাই জন্য পুরো ভিকমাঙ্গা। আর এনার কোনো কিছু নেই, ইনি এখানে বসে বসে ম্যাও দেখছেন, যে বাইরে কোথাও ম্যাও, আমি বুঝতে পারছি তো স্ম্যাকু সব বুঝতে পারে, ওই জন্য ল্যাজও নাড়ছে। স্ম্যাকু সব থেকে ভালো, ওর কোনো কিচ্ছু নেই, ও খাবার দিলে পরে ও ছুটে ঘরেতে চলে যায়, সবার পরে আসে খাবার নিতে, যখন ওকে ডাকবো তখনই আসবে। তাছাড়া খাবার দেখেই, এরা যেমন খাবার দেখলে হাউ হাউ করে দৌড়ে চলে যায়, বাট যে যার বাটিটা চেনে, খাবার জায়গাটা চেনে, সেই জায়গাটা ছাড়া এরা অন্য জায়গায় মুখ দেবে না অন্যের বাটিতে। কিন্তু স্ম্যাকি হচ্ছে আলাদা রকমের একটু। স্ম্যাকি দেখেছ, ম্যাকি হচ্ছে এমন একটা আমার বাচ্চা, যে যখনই খাবার দেওয়া হবে একদম চলে যায় পেছনের দিকে, একদম এমন জায়গায় চলে যায়, লুকিয়ে বসে থাকে। তারপরে ওকে ডাকলে তারপরেই ও আসে, পুরো আমার ওপরেতে গেছে। কেউ যখন আমার সামনে কিছু খায়, আমি জায়গা থেকে সরে যাই, সেটা আমার ভাইও যদি হয়, ডাকলে তারপরেই আসি, সেরকম আমার ওপর গেছে, বাপের ওপর গেছে। আর এগুলো হচ্ছে সব ভিকমাঙ্গা, সব আরেকটা বাপের ওপরে গেছে, আমার ভাই সোনুর ওপরে গেছে। আচ্ছা, যে জিনিসটার জন্য ভাবলাম করি, ব্লগটা করলাম, সেটা দেখাই আগে। দেখো আজকে কি করছি, অ্যাকচুয়ালি সেদিনকে আমি গেছিলাম বি কলেজেতে। এটা একটা মাছ, সবাই মোটামুটি চেনো। আমি তো এই প্রথম মাছটা যেদিনকে দেখলাম, অ্যাকচুয়ালি ছোটো মাছ খেতে আমার একদম পছন্দ না, আমার ভাই ছোটো মাছ প্রচণ্ড ভালোবাসে, আর আমি ছোটো মাছ খুব একটা পছন্দ করি না। কিন্তু এই মাছটা আমাকে যেদিনকে বললো, আর পছন্দ করি না এই জন্য, এত কাঁটা, আর তারপরে হচ্ছে ছাড়ানোর, মাছটাকে যে কী বলে, আঁশ ছাড়াতে হয়, আরও কী কী সব করতে হয়, সেই সব প্রিপারেশনগুলো আমি পারি না করতে, তাই জন্য আমি বিরত থাকি ছোটো মাছের থেকে। এই মাছটা একদম ছোট ছোট মাছ। আর এনারা না, নাজিরগঞ্জ, তারপরে আমাদের এখানেতে, আমি যে এলাকাটায় থাকি সেখানে হচ্ছে বি কলেজের একটা কোলে মার্কেট বলে একটা জায়গা আছে, বিশাল বড় একটা মার্কেট, ভেজিটেবলের আর মাছও বিক্রি হয় সেখানে। তো সেখানেই কিছু কিছু লোক এগুলো নিয়ে বসেন সন্ধেবেলার দিকে, 2 ঘন্টা 3 ঘন্টার জন্যই বসেন, তার মধ্যে সমস্ত ফাঁকা হয়ে যায়। তাদের কাছে সমস্ত এই ছোটো ছোটো মাছ তারা বিক্রি করেন। এবার ছোটো মাছ তো শরীরের জন্য, চোখের জন্য খুব উপকারী, সেটা জেনেও কিন্তু ট্রাই করতাম না, শুধুমাত্র ওই একটাই কারণে, যে এর পেছনে খাটতে হবে। আর ওই অত ছোটো ছোটো মাছ ছাড়ানো, আমি মাছ ছাড়ানোই বুঝি না অ্যাকচুয়ালি, যা করে আমার ভাই, কিন্তু আমার ভাইও এগুলো বোঝে না, এগুলো একদম ঘরে কাকিমা, মা, ওরা থাকলে তারা পারে। তো আমি দেখে খুব ভালো লেগেছিলো, কিন্তু যখন জিজ্ঞেস করলাম, ওনারা বললেন এই মাছ ছাড়াতে হয় না, ছাড়াতেও হয় না, কিচ্ছু করতে হয় না, জাস্ট তেল কড়ায় গরম করে দিয়ে দিলেই হয়। আমি 2-3 বার জিজ্ঞেস করে কনফার্ম হয়েছিলাম। তারপরে এসে তাদের কথা মতো সেরকমই করি, নুন হলুদ মিশিয়ে তো গরম তেল করে তার মধ্যে দিই। যখন খেলাম বস, কি দারুণ লাগলো! না তো কোনো কাঁটা, বুঝতেই পারলাম না যে ওটা মাছ, মানে বোঝার অবকাশ আমার রইলো না। আমি ভাবলাম সেই ছোটো ছোটো আলু, এই একদম ঝিরিঝিরি আলু ভাজা যেগুলো আমরা করি, সেইরকম ঝিরিঝিরি আলু ভাজার মতো, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো পুরো ঝিরিঝিরি আলু ভাজা হয়ে গেছে। এটাকে না অনেক রকম পদ্ধতিতে করা যায়, বাট আমি তো নর্মাল সেরকম যেরকম দেখেছি, আমি মাছগুলোর তোমাকে সাইজ দেখানোর চেষ্টা করবো, হাতায় তুলে দাঁড়াও। এই যে এইটা হচ্ছে মাছ, দাঁড়া, এখানে দুটো মাছ উঠেছে, একটা মাছ দেখানোর চেষ্টা করি, তবে বুঝতে পারবে। এই যে এত কুচকি মাছ, যে আমি, এই যে এইটা হচ্ছে মাছ, এই ক্যামেরাতে অনেক বড় দেখাচ্ছে, এটাকে এখানে দিলে তুমি বুঝতে পারবে না, কড়াইয়ের এখানটা রাখলে বুঝতে পারবে। দাঁড়াও, এই হোপ সব দেখতে পাচ্ছ, ধরো সব হাঁটিয়ে দিই, তারপরে এই মাছটাকে দেখাই। এই যে এইটা হচ্ছে মাছ, অ্যাকচুয়ালি এরকম সাইজের, এই যে পাশে যেগুলো লেগে আছে, এইটা এরকম মাছ। এত ছোটো মাছ, এত সুস্বাদু, জাস্ট তেলেতে ফ্রাই করে নিয়ে, এটা যদি করে কেউ, যদি নর্মাল কিছু করার ইচ্ছে না থাকে,
যদি টাইম না থাকে তাহলে এই মাছ যদি আনা থাকে, তবে এই মাছ না রেখে ফ্রিজে রান্না না করাই ভালো, তাজা তাজা এনে খেলে আরেকটু ভালো। আমি যেহেতু দুদিন আমি ভুলে গেছিলাম, ফ্রিজে ছিল, তো তাও ঠিক আছে। তাজা এনে যদি খাও, যদি থাকে একদিন বাদেও খেতে পারো। জাস্ট এটা একদম মুচমুচে করে এরকম ভাজা আর ডাল ভাত ব্যাস হয়ে যাবে। এবারে এটাকে না অনেক পদ্ধতিতে রান্না করা যায়, আমি 2-3টে ট্রাই করেছি। যেমন একদম পেঁয়াজ কেটে ঝুরো ঝুরো করে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে এটাকে পুরো ফ্রাই করেছি। ফ্রাই সেটার সময় এরকম ঝুরো 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 হয়ে যায়, দেখো আলু ভাজার মতো পুরো। আর এত সুন্দর খেতে, এটা শুধু ভাতের সাথে নয়, হ্যাঁ, আমার যেসব বন্ধুরা মাছ খাও আর যেসব বন্ধুরা এই যে বৃষ্টির ওয়েদার সন্ধেবেলাতে নিয়ে বসতে চাও কিছু মজা করার জন্য, মানে বুঝতে পারছো তো যেটা বলছি, বোতল, তাদের সাথে তারা যদি একটু ঝালঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে একটু অন্যরকম করে ও, তারা চাটেতে এটা একদম ফুঁকে উড়িয়ে দেবে। যারা অবশ্যই মাছ খায় তাদের জন্য বলছি, তারা ফুঁকে উড়ে যাবে, ফুঁকে। তাদের জন্য মোটামুটি তোমাকে 3-4 কেজি আনতে হবে, তবেই সেটা পোষাবে, কারণ সেই সময় তো চাখনা একটু বেশি লাগে। চাখনার জন্য বেস্ট। এই দেখো পুরো আমার হয়ে গেছে, এটাকে পুরো একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখো সব। আমি বেশি আনিনি যদিও, আমি প্রায় ওই 400 মতো এনেছিলাম। আচ্ছা, এটার দাম না 350 টাকা করে কিলো, সব জায়গায় মোটামুটি একই দাম এই মাছটার। আমি দেখেছি যে যে জায়গা থেকে এনেছি, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে 350 টাকা করে কিলো। কিন্তু দারুণ, দারুণ, প্রোটিন ভরপুর। আর মাছ খাওয়া তো শরীরের পক্ষে ভালোই, আর বিশেষ করে এই ছোটো ছোটো মাছ চোখের পক্ষে খুব ভালো। আমরা তো সব অন্ধ হয়ে যেতে বসেছি, মানে এই বয়সেই এসে অন্ধ হয়ে যাচ্ছি। জানি না আমাদের ঠাকুমা দাদুরা যখন বেঁচে ছিলেন তারাও তো দূর দূরের জিনিস দেখতে পেতেন, তাদের চোখের দৃষ্টিশক্তিই আলাদা ছিল, সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব না। এখনই চোখে দেখতে পাই না, আর পরে তো কী হবে ভগবান জানে। তাই জন্য এই মাছ খেয়ে যতটা, এইসব ছোটো ছোটো জিনিস ভেজিটেবলস খেয়ে যতটা ঠিক রাখা যায় নিজেকে, দেখো ভাগ্যিস আমার মনে পড়লো, হ্যাঁ, না তো এটা ফ্রিজেই ছিল, 2 দিন হয়ে গেল ফ্রিজে। হঠাৎ করেই আমার মনে পড়লো, এমনি চলো আজকে খাবারটা দারুণ হবে। আর যেহেতু আজকে আমি বেশি কিছু করছি না, যেহেতু বাড়িতে কেউ নেই, ভাই নেই, জাস্ট ভাবলাম কী করব। প্রথমে ভাবলাম চিকেন, তারপরে ভাবলাম না আন্ডা করে নিই, তো আন্ডা করে নিলাম, এটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর বাচ্চাদের খাবারটা দেখিয়ে দিই, এই যে যার জন্য বসে আছে লোভিরা, এরকম সমস্ত জিনিসের মধ্যে মানে রেখে দিয়েছি আমি, সবার জন্য রেডি করে রাখা রয়েছে এগুলো। এবারে আগে ভিজুক তারপরে দেবো। যেই আমি এটা খুলেছি, এটা অবস্থাটা দেখো, শুধু অবস্থাটা দেখছো ভিখারি। এটা হচ্ছে সব থেকে ভিখারি, স্যান্ড্রা, স্যান্ড্রা ভিখারি। ওর আগে সবার খাবার চাই, সব কটা ভিখারি অ্যাকচুয়ালি। আর চলো, এইটা দেখানোর জন্যই আমি তোমাদেরকে আরও ভাবলাম যে না ব্লগটা করে নিই, দৌড়ে গিয়ে মোবাইলটা এনে ব্লগটা করলাম। আমি চাই যে আমি তো কুড়ে, অ্যাকচুয়ালি কুড়েরা যদি একা রান্না করতে চায়, কুড়েরা যদি একা খেতে চায়, আর সেটা যদি একটু প্রোটিন, একটু ভাইটামিনস যদি থাকে, সেরকম জিনিস যদি খেতে চায়, সেসব জিনিস রান্না করতে তো বহুত হ্যাপাজার্ড। তো তাই জন্য আমি ভাবলাম যে চটজলদি কুড়েদের রান্নার জন্য আর শরীরের জন্য প্রচণ্ড ভালো সব কিছু ভিটামিন নিয়ে, তাই জন্য আমি ভাবলাম তাহলে এটা শেয়ার করে দিই, তাই জন্যই শেয়ার করলাম। কেমন লাগলো বলো। আর এই মাছ যদি, এটার নাম হচ্ছে, আচ্ছা মাছটার নাম হচ্ছে, নামটা খুব ফানি টাইপের নাম, আমি যদিও ঠিক উচ্চারণ করছি কিনা জানি না, এক একজন এক এক রকম বলেন, তবে মোস্ট অফ জায়গা পর আমি যেটা শুনেছি সেটা হচ্ছে কাঁচকি মাছ। কাঁচকি মাছ না কেঁচকি মাছ, আবার এক একজন এক এক রকম বলে, বাট আমি এটা কাঁচকি মাছ বলেই ধরে নিয়েছি। নামটা একটু ফানি কিন্তু খুব সুন্দর শুনতে লাগে, কাঁচকি, কাঁচকি মাছ। তো তোমরা বাজারে গিয়ে ট্রাই করতে পারো এগুলো। একদম কিছু ধোবে, জাস্ট ধোবে, ধুতেও মনে হয় না, একদম পরিষ্কার থাকে, ধোবে। আর এর চেয়ে বড়ও হয় না, জানো তো এই মাছগুলো অ্যাকচুয়ালি এরকমই সাইজের হয়, এরকম ছোট্ট ছোট্ট পুটকি পুটকি হয়, এর থেকে বড় হয় না। তো এই কাঁচকি মাছ নিয়ে আসো পেঁয়াজ দিয়ে, যা যে যেরম করো, বাড়িতে মা কাকিমা থাকলে তারা তো আরও ভালো করে করতে পারবে, তারা জানেনও এটা রেসিপিটা আরও কী কীভাবে করা যায়, বাট আমি সহজ সিধা সাদা সিধা উপায়েতে কীরকমভাবে খাওয়া যায় কুড়েদের, সেইটাই করে জানালাম। কারণ অনেক ছেলেরাই নিজেরা বাড়িতে রান্না করো, পিজিতে থাকো আর চাকরি করো, একা একা রান্না করে খেয়ে যেতে হয়, একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হয়। মাছ যাদের প্রিয়, বড় বড় মাছ ছাড়াও যারা ছোট মাছ খেতে ভালোবাসো, তাদের জন্য ওই জন্য তুলে ধরলাম আমি এটা। আর অবশ্যই একদিন বাজারে গিয়ে দেখাবো যে এর কীরকমভাবে বিক্রি হয়, কোলে মার্কেটের ওখানে যখন যাব আমি দেখাবো যে কতজন নিয়ে বসেছেন, আর মাছগুলো কীরকমভাবে বিক্রি হয়, আর কীরকম দেখতে হয় যখন কিনে নিয়ে আসো, তখন দেখাবো।
সঙ্গে থেকো। আর কেমন লাগলো অবশ্যই ব্লগেতে আমাকে জানিও কমেন্ট করে যে হ্যাঁ ভালো লেগেছে, বা তোমরা যদি জানো এটা অন্যভাবে করা যায় মায়ের থেকে কাকিমাদের থেকে জেনে, তো অবশ্যই আমাকে জানিও, আমিও সেটা ট্রাই করে দেখবো। ভালো থেকো, টাটা।